আসসালামু আলাইকুম বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম হচ্ছে আপনার এই ব্রাশ টুল পর্যন্ত। ঠিক আছে, তো আজকের পর্বে আমরা দেখব হচ্ছে স্পট হিলিং ব্রাশ মানে যতটুকু দরকার, তো আমরা এগুলো দেখব। তো স্পট হিলিং ব্রাশ এগুলো হচ্ছে নাম শুনে বোঝা যাচ্ছে মানে স্পট হিলিং। ঠিক আছে, স্পটগুলো দূর করবে, হিলিং করবে। ঠিক আছে, তারপর হিলিং ব্রাশ টুল। তো এই কাজগুলো আমরা দেখব। তো এই কাজগুলো দেখার জন্য অবশ্যই আমাদের পিকচার দরকার। ঠিক আছে, মানে ব্রনের পিকচার বা এই টাইপের পিকচারগুলোকে মানে ফেস থেকে স্পটগুলো দূর করে। ঠিক আছে, তো তার জন্য অবশ্যই আপনারা যাবেন হচ্ছে গুগল ক্রমে যাব। এখানে যাওয়ার পর দেন হচ্ছে এখানে আমরা দেব সাপোজ ফেস স্পট ইমেজ। দেখুন এখানে একটা পিকচার আমি নিব। আচ্ছা, এই পিকচারটা আমরা নিব। ঠিক আছে, এই পিকচারটা আমরা সেভ করলাম, সেভ এস ডেস্কটপে নিব। দেন হচ্ছে সেভে নিলাম। ঠিক আছে, তো এখন এই পিকচারটা আমরা হচ্ছে ওপেন করব ফটোশপে। ওকে, তো দেখুন আমরা ফটোশপ ওপেন করব। ওপেন। আচ্ছা, এখান থেকে আমরা যে পিকচারটা এটা সিলেক্ট করলাম, ওপেন করলাম। দেন এখন দেখেন এই স্পটগুলো কিভাবে দূর করবেন। ঠিক আছে, এই স্পট হিলিং ব্রাশের টুল হচ্ছে এটা, যখন আপনি ইউজ করবেন তখন অটোমেটিক সে আপনার এই আপনার এই পিকচারের বা এই ফেসের কিছু কালারের সঙ্গে ম্যাচিং করে সেই দাগগুলো অটোমেটিক দূর করে দিবে। ঠিক আছে, দেখুন আমি কিভাবে এটা করি। তো এটা একটু বড় করে নেই, হালকা বড় করে নেই। এই দেখুন এখন যদি আমি ক্লিক করি, দেখুন সে অটোমেটিক আশেপাশের কালারের সঙ্গে ম্যাচিং করে সে অটোমেটিক ইয়ে করে নিয়ে নিচ্ছে। এটা আছে, এটা আমরা দূর করলাম। তো এটা দূর হলো। দেন এখানে দেখুন এটা ক্লিক করলাম, দূর হয়ে গেল। আবার এখানে যখন ক্লিক করব এটাও দূর হয়ে যাবে। তারপর এখানে এখানে চলে গেল, এখানে এখানে তারপর এখানে। আচ্ছা, এখানে একটু ইয়ে হলো। আচ্ছা, এটা পরে করতেছি। এখানে ক্লিক করি। ঠিক আছে, তো দেখুন এখানে। আচ্ছা, একটু জুম করে নেই। আচ্ছা, দেখুন এখানে আমরা এখান থেকে ব্রাশ সাইজটা একটু ইয়ে করে নেই। দেখুন এখানে ক্লিক করি। আচ্ছা, এখানে একটু ইয়ে হচ্ছে, সেটার জন্য অবশ্যই আমরা দেখুন এখান থেকে হার্ডনেস একটু কমায় নেব। তারপরে হচ্ছে ঝামেলা হচ্ছে। আচ্ছা, এখানে হার্ডনেস একটু কমায় দিচ্ছি, এটা বাড়াই দিই। আচ্ছা, আমরা এটা নিলাম। দেন দেখুন
বড় নেই, এখানে একটু কালার এরিয়া আছে, গ্যাপিং আছে, এই দেখুন ঠিক হয়ে গেছে। তারপর একটু ছোট নিতে হবে, এখন ঠিক হয়ে গেছে। এখানে আচ্ছা, এখন আমরা করি, দেখুন আমাদের কিন্তু ব্রনটা কিন্তু অনেক হয়ে গেছে, অনেক আমরা দূর করতে পারছি। দেখুন আমরা ছোট করে নিয়ে এখন করব, যেগুলো আমাদের চোখে পড়ছে সেগুলো আমরা এখন বড় করে নেই, মানে পুরোটা একটা নেই। আচ্ছা, বড় করে নিলে একটু হচ্ছে, আমরা ছোট করে নিয়েই আমরা করব। আচ্ছা দেখুন বন্ধুরা, আমরা যে স্পটটা ছিল তো আমরা অনেকাংশে আমরা দূর করে ফেলছি। এইভাবে আপনারা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আপনারা এই পিকচার এরিয়াটা করতে পারেন, ঠিক আছে, আপনার স্পটগুলো দূর করতে পারেন। তো দেখুন আমি অনেক স্পট দূর করে ফেলেছি, এখানে অনেক স্পট ছিল। তো এইভাবে আপনারা যদি স্পট দূর করেন, আপনার ধরে ধরে যদি সময় না যদি করেন, আপনার স্পট দূর করেন, আপনার স্পট চলে যাবে, ঠিক আছে, আশা করি স্পট থাকবে না। আর দেখুন এখানে অনেক ছোট ছোট আছে, এগুলো ধরে ধরে সময় নিয়ে করলে আপনার একটাও থাকবে না, ঠিক আছে। এই দেখুন, আচ্ছা এভাবে দিলেন, দেন দেখুন এখানে আচ্ছা এভাবে নিলাম। তারপরে দেখুন আস্তে আস্তে যখন ধরে ধরে যখন আপনি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করবেন, আশা করি সম্পূর্ণ স্পটগুলোই চলে যাবে। ধরে ধরে যখন কাজ করবেন তখন স্পটগুলো চলে যাবে, ঠিক আছে। তো তারপর আপনি এখান থেকে যদি একটু কালার একটু হালকা করে দেন, তো দেখুন হালকা করে কালার যদি একটু রেড, দেখুন আপনার কিন্তু মুখে ফেসে যে আপনার যে ইয়েটা আছে, আপনার যে স্পটটা ছিল এই স্পটটা একদমই নাই। তো আমি পিকচারটা আবার ওপেন করতেছি, এখানে রিনেমটা চেঞ্জ করে নিয়ে আবার ওপেন করতেছি। আচ্ছা রিনেম, এখান থেকে জাস্ট আমি রিনেমটা আমি তুলে দিলাম। এখন আমি ওপেন করব পিকচারটা, ওপেন, পিকচারটা ওপেন করলাম। দেখুন বন্ধুরা, আশা করি আমি বুঝাইতে পারছি কতটুকু হয়েছে আর কি, কতটুকু এখানে আপডেট হয়েছে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে, ঠিক আছে। দেখুন অনেক আমি এখান থেকে অনেক স্পট দূর করে দিছি, তো শুধুমাত্র একটা টুলের মাধ্যমে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করবেন। ওকে, তো এখন আমরা দেখব কিভাবে
আপনি এটা তো দেখলাম, দেন হচ্ছে আমরা এখন দেখব আপনার কিভাবে আপনি হচ্ছে হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করেন। তো হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করার জন্য দেখুন এখানে হিলিং ব্রাশ টুল আছে, হিলিং ব্রাশ টুল নেবেন। তো এটা নেওয়ার জন্য আপনি জাস্ট এটার কাজ হচ্ছে আপনি স্পট হিলিং ব্রাশ টুলের মতো না, এটার কাজ হচ্ছে আপনি কোথাকার কালার কোথায় এনে করবেন, মানে জাস্ট সাবমিট করবেন। তো দেখুন এখানে হচ্ছে আপনি এটা সিলেক্ট করার পর দেন হচ্ছে সাপোজ এখানকার কালার আপনি এখানে পেস্ট করবেন, চলে আসছে দেখুন। আচ্ছা চলে গেল এখানকার কালার এখানে, আচ্ছা এখানকার কালার এখানে। এখানে আপনি কি করবেন, অল্টার প্রথমে কোথায় নিয়ে যাবেন সেটা অল্টার চেপে ধরলে এরকম অপশন আসবে, তারপরে এখানে ক্লিক করবেন, আপনি চলে যাবে এটা, ঠিক আছে? এই যে দেখুন চলে গেছে। তো তারপর আপনি মনে করেন যে এখানকার কালার এখানে দিবেন, তারপরে দিবেন হচ্ছে এখানে, তারপরে এই যে আপনি এইভাবে কালার ধরে 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 আপনি কালারগুলো মানে করতে পারেন, মানে স্পটগুলো দূর করতে পারেন। দেখুন আশা করি বুঝাতে পারছি। আচ্ছা এখানকার কালার নেব আমরা, আশেপাশের কালারগুলো নেব, ঠিক আছে? তো দেখুন আমাদের কিন্তু অনেক স্পট দূর হয়ে যাচ্ছে। আমরা একটু ব্রাশের সাইজটা বড় করে নেব। আমি একটু তাড়াতাড়ি করে করতেছি, আপনারা ধরে ধরে কাজ করবেন, ওকে? আচ্ছা এখান থেকে আমি এই কালারটা এখানে বসাই দিব। আচ্ছা দেখুন আমাদের কালারটা হয়ে গেছে। আচ্ছা এইভাবে আপনারা ধরে ধরে যখন কাজ করবেন এটা ছোট করে নেবেন। আচ্ছা দেখুন অনেক ব্রণ এখান থেকে দূর হয়ে গেছে, ঠিক আছে? তো বন্ধুরা আশা করি আমি বুঝাতে পারছি কিভাবে আপনারা হচ্ছে স্পট হিলিং ব্রাশ এবং হিলিং ব্রাশ টুল নিয়ে কাজ করবেন। এরপর আছে হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলটা কি? প্যাচ টুল দেখেন এখানে প্যাচ টুলটা হচ্ছে আপনি ধরেন যে কোথাকার কালার কোথায় সাবমিট করবেন, এটা হচ্ছে পেস্ট করে আপনি কোথাকার কালার নিয়ে যাবেন, ঠিক আছে? সাপোজ এখানে কোন কালারটা সাবমিট করবেন, এখন এটা ধরে যদি আপনি এখানে নিয়ে আসেন, সাপোজ এখানকার কালার ওখানে সাবমিট করবেন, দেখুন আপনার এখানে সাবমিট হয়ে গেছে। তারপর এটা ধরে নিয়ে আসে এখন এখানকার কালার নেবেন, দেখুন এটা ওখানে সাবমিট হয়ে গেছে। আশা করি বুঝাতে পারছি। তারপর এখানে ধরে এনে না এখানকার কালার সঙ্গে এখানকার কালার ম্যাচিং, এই যে ম্যাচিং হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে আপনারা হচ্ছে পেস্ট টুল নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? পেস্ট টুল এটার নাম এই জন্যই পেস্ট টুল, যে আপনি বুঝতে পারতেছেন এইভাবে পেঁচে ধরে আপনি যখন গোল করে নেবেন, তারপর এখানকার কালার কোথায় গিয়ে সাপোজ এখানকার এই ঠোঁট এখানে নিয়ে আসবেন, দেখুন এটা চলে আসছে। তারপর এটা আবার মনে করেন না এখানকার কালারের সঙ্গে ম্যাচিং করে না, তাহলে এখানে এটা সাবমিট করে দিবেন, দেখুন আপনার এটা অটো সিলেক্ট হয়ে গেছে। আশা করি আমি বুঝাতে পারছি বন্ধুরা। তো আমরা দেখলাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল এবং প্যাচ টুল। তারপর হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল, এটা আছে। তো আই ড্রপার টুল, এগুলো নিয়ে আমাদের অত কাজ নেই, তো আমরা এগুলো দেখবো না, ঠিক আছে? তো পরবর্তী পর্যায়ে আমরা দেখবো হচ্ছে ব্রাশ টুল, পেন্সিল টুল, এগুলো এই টুলগুলোর কাজ দেখবো, ঠিক আছে? তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।